হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রেস্টুরেন্টে গেলে যখন কোনো খাবার অর্ডার করি, সবার আগে কিন্তু আমার মনে আসে ক্যাশনাট সালাদের কথা। এটি আমার অনেক প্রিয় একটি সালাদ আর সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এজন্য ১ম এ আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি ১/২ কাপ। এখন এতে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের চেয়েও কম আদা বাটা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের চেয়েও কম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালোটা ব্যবহার করেছি, আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি ১ চা চামচ পরিমাণ টমেটো সস আর ১ চা চামচ পরিমাণ চিলি সস। চিলি সসটা যদি না থাকে এভয়েড করতে পারেন। এরপর দিয়েছি ১ চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়েছি স্বাদ মতো লবণ। একদম সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি কারণ আমাদের এখানে সসগুলো ব্যবহার হচ্ছে। এরপর দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে এটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটিকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি ১৫ থেকে ২০ মিনিটের জন্য। আপনারা যদি সাথে, সাথে করতে চান তাহলে সেটাও করতে পারেন। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এতে দিচ্ছি ১ টা ডিমের অর্ধেকটা। এখানে পুরো ডিমটা লাগছে না আমার, অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ডিম মিশিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারটা আগেও মেখে নিয়ে ম্যারিনেট করতে পারেন। তবে আমি ম্যারিনেটটা এমনি করে রেখে পরে কর্নফ্লাওয়ারটা ইউজ করি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এটি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসছে তখন আমি ১/২ কাপ পরিমাণ ক্যাশনাট দিয়ে দিয়েছি। আর ক্যাশনাটগুলোকে আমি খুব হালকা আঁচে ভেজে নিয়েছি যাতে বাদামটা অনেক বেশি ক্রাঞ্চি হয়। তো আমি গোল্ডেন কালার করে বাদামগুলো ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো কী রঙের হয়েছে। এর চেয়ে বেশি কালার আনতে যাবেন না, এটুকু হলেই যথেষ্ট। তো বাদামগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার সেই তেলে আমার ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো ভেজে নেব। তো আমি একটি, একটি করে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটি একসাথে দিতে যাবেন না, আপনারা আলাদা, আলাদা করে দিবেন তাহলে মাংসের টুকরোগুলো আলাদা, আলাদা সুন্দরভাবে থাকবে। তো আমি মাংসের টুকরোগুলো দিয়ে এপিঠ ওপিঠ করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। সেটাও আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি সস বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং ২ চা চামচ পরিমাণ চিলি সস। এরপর দিচ্ছি ৩ চা চামচ পরিমাণ টমেটো সস। এরপর এতে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লেবুর রস। তারপরে হচ্ছে 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি। এখানে অনেকে টেস্টিং সল্টটা ব্যবহার করে। আমার কাছে আসলে টেস্টিং সল্টটা ভালো লাগে না, আমি চিনিটাই ব্যবহার করি। তো এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি রেডি করে রাখবো আমার সালাডটা তৈরি করার আগেই। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করতে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, এবার এতে দিয়ে দেবো আমার সবজিগুলো। আমি সালাদের জন্য যে সবজিগুলো রেখেছি সেগুলোই দিয়েছি। সবজি দেওয়ার ক্ষেত্রে যে সবজিটা সবচেয়ে শক্ত সেটি আগেই দিতে হবে। তো আমি এখানে ১ম এ দিয়েছি গাজর। গাজরটা হচ্ছে সব সবজির মাঝে একটু শক্ত, তো আমি সেটা আগে দিয়েছি। আর এটিকে আমি ২ থেকে ৩ মিনিট একটু ভেজে নেব। এখানে আসলে সবজিগুলো কোনোটাই কিন্তু বেশি ভাজা যাবে না। তাহলে কিন্তু সবজির যে ক্রাঞ্চিনেস সেটা চলে যাবে। তারপরে দিয়েছি ১/২ কাপের চেয়ে কম পেঁয়াজ কুচি। আপনারা কাঁচা অবস্থায় দিতে পারেন। তবে আমার কাছে একটু ভেজে দিলে ভালো লাগে। তো আমি পেঁয়াজটাকে এখানে ভেজে নিচ্ছি। ১-২ মিনিট করে ভাজতে হবে। তারপরে এবার সবগুলো সবজিটা দিচ্ছি। আর এখানে আমি ৩ রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি। সবুজ, হলুদ, লাল। আপনারা আপনাদের বাসায় যে ক্যাপসিকামটাই থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী সবজিও দিতে পারেন। তো আমি এগুলোকে ১-২ মিনিট একটু ভেজে নেব। আমি আবারও বলছি এখানে কিন্তু সবজিটা অনেকে কাঁচা অবস্থায় খায়। আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এমনি কাঁচাও খেতে পারেন, আবার একটু ভেজেও নিতে পারেন। এবার এতে দিয়েছি আমার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। দিয়ে এবার খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব ১ চিমটি পরিমাণ লবণ। আপনারা লবণটা কিন্তু একটু বুঝেই দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। কারণ আমরা যে সসটা ব্যবহার করব সেখানে কিন্তু অনেক লবণ ব্যবহার করা হয়। তো আমরা সেই হিসেবে লবণটা কিন্তু ব্যবহার করব। এবার আমার আগে থেকে মাংসর টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি।
এটা কিন্তু কয়েক সেকেন্ড ভাজা হচ্ছে। পুরো ১ টা মিনিটও কিন্তু আমি ভাজি নাই। একটু ভেজে নেওয়ার পর এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ৩-৪ টে কাঁচামরিচকে কুচি করে। আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচটা একটু শেষে দেওয়ার, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে এবার চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা কথা, আমার এখানে কিন্তু আরেকটা সবজি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে শসা। শসাটা কিন্তু কখনোই চুলো জ্বালানো অবস্থায় দিবেন না। এটা দিতে হবে একদম শেষে, চুলাটা অফ করার পর। কিছুটা ঠান্ডা হয়ে আসলে তখন। শসা কুচিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরই কিন্তু হয়ে গেল আমার অনেক মজার, অনেক স্বাদের, অনেক লোভনীয় একটি খাবার, ক্যাশু নাট সালাদ। আর এই সালাডটি ফ্রাইড রাইস, নুডলস কিংবা এমনি খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।